ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। যারা মূর্খ রয়েছে, মূর্খ আসলে এই জাহেল শব্দের অর্থ দ্বারা যারা শিক্ষিত কিন্তু মূর্খর মতো আচরণ করে, কথাবার্তা বলে, কাজকর্ম করে, তাদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। যখন তারা তাদেরকে সম্বোধন করে কিছু বলবে তখন তারা সালাম দিয়ে অর্থাৎ নিরাপদে সেখান থেকে চলে যাবে। এক নম্বর বৈশিষ্ট্য আমরা পেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিনে বিনয়ের সাথে চলতে হবে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহর কসম করে বলছি, আর রিদাউ আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি, এটা অহংকার আল্লাহর চাদর, এটা নিয়ে যদি আপনি টানাটানি করেন আপনার ধ্বংস অনিবার্য। আল্লাহ সূরা লোকমানের মধ্যে বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে অহংকারের সাথে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রিয় বান্দা যারা হবে, সুন্দর বান্দা যারা হবে, ভালো বান্দা যারা হবে, তাদের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা আল্লাহর প্রিয় বান্দা তারা সিজদা অবনত হয়ে দণ্ডায়মান হয়ে তারা তাদের রবের জন্য রাত্রি যাপন করে। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি রাত্রি যাপন করতেছেন? যাপন করতেছেন না? আপনারা একটা কাজের মধ্যে আছেন, আল্লাহর কোরআন এখানে তেলাওয়াত করা হচ্ছে, শোনানো হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে, বিশ্লেষণ করা হচ্ছে। এখানে যদি আপনি থাকেন, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা সিজদা অবনত হয়ে এবং দণ্ডায়মান হয়ে, এই কথাটা দ্বারা কি সেও যদি শুয়ে সে আল্লাহকে স্মরণ করে তাইলে কি হবে না? অবশ্যই হবে। আপনি যেভাবে পারেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ বলেছেন কেউ যদি মহান রবের শুকরিয়া আদায় করে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহকে স্মরণ করে, শুয়ে হোক, বসে হোক, দাঁড়িয়ে হোক, এবং আল্লাহর আসমান এই জমিন আছে এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, সে অবশ্যই বলবে আল্লাহ তাআলা এই জমিন অনার্থক সৃষ্টি করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতের মধ্যে বলেছেন, আমি একটু শেষ করে দিতে চাই, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না। এটার মধ্যে আল্লাহ তাআলা ইবাদতের কথা শুধু বলেন নাই, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। আপনি শুধু ইবাদতই করবেন আর মহান রবের কাছে দোয়া করবেন এমনটা হবে না। আপনাকে অবশ্যই দোয়া করতে হবে, আমলও করতে হবে, দোয়াও করতে হবে। শুধু এই আয়াতের মধ্যেই আসে নাই আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। তারা সিজদা অবনত হয়ে দণ্ডায়মান হয়ে মহান রবের ইবাদত করে এবং আখিরাতের ভয় করে। আপনাদেরকে আখিরাতের ভয় আছে? জোরে বলেন আছে। যদি ওয়ারজু রাহমাত রাব্বি এবং মহান রবের রহমতের প্রত্যাশা করে, তাদের কথা বলতে গিয়ে বলছেন এরা হচ্ছে বুদ্ধিমান। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে, যারা জানে না বলতে কি আপনি পড়াশোনা অনেক করেছেন কিন্তু আল্লাহকে মানেন না, ইসলাম মানেন না, এটা কি শিক্ষিত হতে পারে? এডুকেশন ইজ প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ড ডেভেলপমেন্ট। শিক্ষা হলো যে এমন একটা পদ্ধতি যা মানুষের মনকে উন্নত করে। এছাড়া অন্য জায়গায় বলেছেন এডুকেশন মিনস চেঞ্জ বিহেভিয়ার অফ হিউম্যান নেচার। শিক্ষা হলো আচরণের পরিবর্তন। আপনি যদি ওয়াকানু কালিলাম মিনাল লাইলি মা হাজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা যারা, তারা রাতে খুব অল্প সময় ঘুমায়, অল্প সময় ঘুমায়, অল্প সময় ঘুমায়। সূরা জারিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। তারা
সেহরির সময় উঠে আল্লাহর গুণগান করে, ওয়াস্তাগফিরুন, এবং মহান রবের কাছে ক্ষমা চায়। সারাদিন কত অপরাধ আমরা করেছি, কত গুনাহ আমরা করেছি, সেইগুলো যদি রাতের বেলায়, যেই সময় পৃথিবীর কোনো মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই, নিরিবিলি একাগ্র চিত্তে এক মনোনিষ্ঠে একভাবে খালেস নিয়তে সুন্দর মনে ভালো মনে কোনো মানুষকে দেখানোর জন্য নয়, মহান রবকে যদি আমরা ডাকি, তাহলে মহান রব আমাদের ডাকেও সাড়া দিবেন, আমাদের যত প্রয়োজন আছে সব কিছু মিটিয়ে দিবেন কিনা বলেন? অবশ্যই দিবেন। আসেন পরের রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এগুলো তো আমরা ইবাদত করব, সাথে সাথে আমাদের করণীয় হলো আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, হে আল্লাহ তুমি আমাদের জাহান্নামের যে শাস্তি আছে সেগুলো আমাদের থেকে দূর করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমরা ইবাদত করব রব্বানা লা তুযিগ কুলুবানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিলেন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ বলেছেন আমি হেদায়েত দেওয়ার পরে তোমরা এই দোয়া করো, আমি হেদায়েত দেওয়ার পরে হে আল্লাহ তুমি আমার হৃদয়কে আর বক্র করে দিও না। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কামা। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু, যারা ব্যয় করে, লাম ইসরিফু, ব্যয় করার ক্ষেত্রে তারা অপচয় করে না। তারা কি করে না? অবশ্যই করে না। ওয়ালাম ইয়াকতুরু, এবং কার্পণ্য করে না, বেশিও ব্যয় করে না আবার কমও ব্যয় করে না, যতটুকু লাগার দরকার ততটুকু তারা ব্যয় করে। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। তোমরা কি আখিরাতে ঘর বানাইতে চাও? ওয়ালা ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, তোমাদেরকে আল্লাহ তাআলা যা দিয়েছেন এর মধ্যে থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ والذين لا يدعون مع الله। আল্লাহ বলেছেন যারা এক আল্লাহর সাথে আর কাউকে ডাকে না, আর কাউকে ডাকে না, আর কাউকে ভয় করে না। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, দুনিয়ার যত বন্দুক আসুক, যত গুলি আসুক, যত কিছু আসুক, যত গ্রেনেড আসুক, যত কিছু আসুক, সে পরোয়া করে না কারো। আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এই জীবন কে দিয়েছে বলেন? এই জীবন কে দিয়েছে? এই জীবনের মালিক আল্লাহ। আপনার যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। সেই আল্লাহর সাথে আপনি কাউকে ডাকতে পারবেন না। এটা যদি হয়, আল্লাহ বলেছেন আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আপনার মতো গর্দভ, আমার মতো গর্দভ, আমার মতো মূর্খ, আমার মতো জাহেল, আমার মতো নেতা যদি আল্লাহকে নাও ডাকে, আল্লাহ নিজেই তার ব্যাপারে নিজেই সাক্ষ্য দিচ্ছেন শাহিদ আল্লাহ, শাহিদ আল্লাহ, শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে সাক্ষী দিচ্ছেন। তোমাদের মতো গর্দভ সাক্ষী না দিলেও আল্লাহর কোনো কিছু আসবে যাবে না। আল্লাহ বলেছেন শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জবান কে দিয়েছে বলেন? এই জবান কে দিয়েছেন বলেন? এই জবান কে দিয়েছেন বলেন? এই জ্ঞান কে দিয়েছেন বলেন? এই হাত কে দিয়েছেন বলেন? আপনার পা দিয়ে আপনি এখানে এসেছেন। অনেক ভাই এখন কোরআন না শুনে বাইরে দিয়ে ঘুরতেছে। এই জবান, এই পা, এই হাত, এই সব কিছু
আপনাকে জিজ্ঞাসা করবে, আপনার বিরুদ্ধে বলবে। যেই জায়গায় বসে কোরআন শুনছেন এই জায়গা আপনার পক্ষে সাক্ষী দিবে, আবার যেই জায়গায় বসে অন্যায় করেছেন সেই কথাগুলো আল্লাহর কাছে বলবে। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সে সব বার্তা বলে দিবে, সব খবর বলে দিবে। তুমি চিন্তা করো না, তোমার যত বাহাদুরি আছে, যত ক্ষমতা আছে তুমি প্রয়োগ করতে পারো। দুনিয়াকে তোমাকে সময় দেওয়া হয়েছে সামান্য পরিমাণ, এই সময়ের অপব্যয় তুমি দেওয়াইতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা অনেকে আল্লাহকে অবিশ্বাস করি। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, তোমাদের মতো আমাদের মতো যত গর্দপ আছি আল্লাহ তাআলা আঙ্গুল দিয়া দেখাইতেছেন। 17 নম্বর পারা সূরা আম্বিয়া, আল্লাহ বলেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ বলেছেন যদি তোমরা মনে করো এই আসমান জমিনে কোনো কিছু এক আল্লাহ ছাড়া আরো আল্লাহ আছে, তোমরা যদি এটা ভেবে থাকো তাহলে লাফাসাদাতা, অবশ্যই বিশৃঙ্খলা লেগে যেত। বলেন ঠিক কিনা? এই যে দেশ যারা চালাইতেছে, একজন বাইরে গেছে, একজন অসুস্থ হয়ে পড়ে আছে, আবার কেউ আসবে, তাদের মধ্যে কি ঝগড়া হয় নাই? বলেন ঝগড়া হয় নাই? দুইজন থাকলে তার সাথে ঝগড়া হয়, আর একজন থাকলে আরো বেশি ঝগড়া হবে, আর একজন থাকলে আরো বেশি ঝগড়া হবে। তা আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ছাড়া যদি আরো তোমাদের কোনো কিছু মনে হয় যে আরো আল্লাহ আছে, আল্লাহ বললেন লাফাসাদাতা, তাহলে তাদের মধ্যে অবশ্যই ঝগড়া লাগতো, বিশৃঙ্খলা লাগতো। বিশৃঙ্খলা লাগে? বিশৃঙ্খলা কি লাগে? আসুন আমি কথাগুলো বলতে শেষ করতে চাই। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ, আল্লাহ বললেন যাকে হত্যা করা নিষেধ, হারাম করেছি, তোমরা তাকে ন্যায়সঙ্গত কারণ ছাড়া তোমরা তাকে হত্যা করতে পারবে না। সমাজে কি এখন আছে? وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ, আল্লাহ সূরা নিসার মধ্যে বলেছেন 5 নম্বর পারা, কেউ যদি কাউকে ইচ্ছা করে হত্যা করে তার ঠিকানা, তার পুরস্কার হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের কেমন শাস্তি হবে আমি আলোচনা এক জায়গায় করেছি, এরপর আমি কিছু শোনাইতে চাই হালকা করে আপনাদেরকে। লাহা সাবাতু আবাব লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম, জাহান্নামের 7টা দরজা রয়েছে। আপনারা জানেন জাহান্নামের 7টা দরজা রয়েছে, প্রত্যেক দরজা দিয়া প্রত্যেক শ্রেণীর মানুষ প্রবেশ করবেন। বলেন নাউজুবিল্লাহ। কি ধরনের শাস্তি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বললেন এই চেহারা আপনার দেখতেছেন, সুন্দর চামড়া দেখতেছেন, আয়নার সামনে দাঁড়ায়া আপনি কোনো কিছু করেন, আপনি তেল মাখান, মালিশ দেন, আলকাতরা দেন, কত কিছু মাবেল দেন যে চেহারা একটু সুন্দর দেখা যাবে, একটু ময়দা মাখান, একটু চুনো মাখান, কত কিছুই আছে দুনিয়াতে, সেগুলো ব্যবহার করেন যেন একটু সুন্দর হয়। আসলে আপনি যদি প্রতিদিন নামাজ পড়েন, রোজা রাখেন, সময় মতো আল্লাহর বিধানগুলো পালন করেন এবং সাথে সাথে বেশি পানি পান করেন, আপনার চেহারার মধ্যে উজ্জ্বল ছাপ দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কেমন শাস্তি হবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আপনার এই চামড়াগুলো আল্লাহ তাআলা আবার নতুন করে সুন্দর করে গজায়া দিবেন যেন সুন্দরভাবে তোমরা শাস্তি ভোগ করতে পারো। জাহান্নামের শাস্তি কি সুন্দর হবে, কি কঠিন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাশ, জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে যেগুলো 1000 বছর জ্বালিয়ে জ্বালিয়ে শক্ত করা হয়েছে, সেই আগুনের মধ্যে আপনার যে খাট হবে, আপনার যে লেপ হবে, সেগুলোও আগুনের তৈরি হবে। আপনি কি কল্পনা করতে পারছেন? এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে আপনি যে পোশাক পরেছেন সেই পোশাকটা কেমন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আপনারা জানেন সিয়াবুন মানে কাপড়, তবে সেই জাহান্নামের কাপড়গুলো হবে আগুনের। বলেন নাউজুবিল্লাহ। কল্পনা করতে পারছেন
এরপরে আপনার পানির পিপাসা লাগতে পারে, আপনি পানি পান করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইসকা মিম্মাইন সাদীদ, আপনাকে পানি পান করানো হবে, পানি আপনি পান করবেন না। ওয়াইসকা মাজহুলের সিগা ব্যবহার করেছেন। আপনারা যারা আরবি জানেন তারা বুঝবেন, যারা জানেন না তাদের জন্য খুলে বলছি যে আপনাকে জোর করে হলেও পানি পান করানো হবে। ওয়াইসকা মিম্মাইন সাদীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেদিন আপনাকে পুঁজযুক্ত পানি পান করানো হবে। যেই পানি আপনি পান করতে চাইবেন না, সাধারণত যদি একটু নষ্ট পানি হয় সেই পানিগুলো আমাদের মুখ দিয়ে যায় না, ভালো লাগে না, আমরা ফেলে দিতে চাই, যত তৃষ্ণা লাগুক না কেন, যদি খারাপ হয় আমরা আর খাই না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম। আল্লাহ শুধু তাই নয়, আল্লাহ বলেছেন তাদের মাথার উপর থেকে আমি উত্তপ্ত বিশাল বিশাল গরম, এই গরম সহ্য করার মতো নয় এমন গরম পানি আল্লাহ রাব্বুল আলামিন, আর তাদের জাহান্নামের উপর থেকে আরো গরম পানি ডালা হবে। বলেন নাউজুবিল্লাহ, এটা জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআআহুম। এরপরও যখন আবার তৃষ্ণা লাগবে, পিপাসার্ত হবে, সে আবার পানি চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার পানি পান করাবেন। ওয়াসুকু মাআন হামিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পানি পান করাবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গরম পানি এমন গরম হবে যে ফাকাত্তা মাআহুম, তাদের এই গরমের কারণে, পানি পান করানোর কারণে বুক দিয়ে বের হয়ে, পিছন দিয়ে বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি ঘুমায় গেছেন? ঘুমায়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন লাইসা লাকুম তুআমুন ইল্লা মিন দরি, আপনাদেরকে সেদিন কোনো খাবার দেওয়া হবে না, কোনো খাবারই থাকবে না, ইল্লা মিন দরি, কাঁটাযুক্ত ঝাড় ছাড়া এই কাঁটাযুক্ত খাবার আপনাকে দেওয়া হবে। খাওয়ার পরে আপনার গলার মধ্যে যখন আটকে যাবে, এটা আপনি এদিকেও করতে পারবেন না, ওদিকে করতে পারবেন না, আপনার কষ্ট আরো বেড়ে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেছেন লা ওয়ালা তুআমুন ইল্লা মিন গিজলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি এখানে বলেছেন তাদেরকে পুঁজ খাওয়ানো হবে। বলেন নাউজুবিল্লাহ। এই কঠিন অবস্থা দেখে মানুষ মরে যেতে চাইবে, আর বেঁচে থাকতে চাই না। দুনিয়াতে যদি কেউ অপমানিত হয়, লাঞ্ছিত হয়, সে মরে যেতে চাই, বেঁচে থাকতে চাই না। দুনিয়ার এই জীবন আমার দরকার নাই, আমার ভালো লাগে না, আমার খুব খারাপ লাগতেছে, এই দুনিয়ার মায়া ছেড়ে আমি চলে যেতে চাই। যারা দেখবেন সংসারে সমস্যা, পরীক্ষায় ফেল করেছে, অন্য কোনো লোকের কাছে টাকা ধার নিয়েছে, টাকা না দিলে মারবে, মারার ভয়ে নিজেই মরে যাচ্ছে, দেখছেন পাগল? পাগল না? মারবে, দুটো হয়তো কিলি দেবে, আর নিজেকে নিজে একেবারে হত্যা করে ফেলছে। এমন পাগল কি আমাদের সমাজে নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেদিন জাহান্নামের শাস্তি যখন পাবে, আর এই শাস্তিটা আরো সূরা হুমাযার মধ্যে বলেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কেমন পড়া পূর্বে আল্লাহ বলেছেন তাদের হৃদয় পর্যন্ত পুরে ছারখার করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। জবান কি নাই? আল্লাহ জবান দেয় নাই? এটা জবান খুলে মাঝে মধ্যে কিছু বলতে হয়। আসেন রাজি ইনশাআল্লাহ। অল্প সময় আমি কিছু কালেকশন করব, যেহেতু মসজিদের বিষয় আমি 2-1 টাকা উচ্চারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, সেখানে তারা মরবেও না, বাঁচবেও না। লা তুবখি ওয়া লা তাজার, তাদেরকে ছেড়েও দেওয়া হবে না, অক্ষত করে রাখাও হবে না। এমনকি জাহান্নামীরা নিজেদের শাস্তি কমানোর জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে, ওয়া নাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন, তারা মালিককে ডেকে বলবে হে মালিক, তোমরা আমাদের একটু শাস্তি কমায় দাও।
খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন 70 জিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন তাদেরকে ধরো, যারা জাহান্নামে যাবে তাদেরকে ধরো, ধরে জাহান্নামের মধ্যে ফেলে দাও, এবং 70 হাত যে পিলার আছে, খুঁটি আছে, লম্বা লম্বা খুঁটির সাথে তাদেরকে বেঁধে রাখো। ইয়াউমা ইয়াকুলুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার। সেদিন পালাতে চাইবে, পালানোর কোনো সুযোগ থাকবে কি বলেন? সুযোগ আছে? কোন সুযোগ নাই। আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম যে আল্লাহর প্রিয়, আমি জাহান্নামের, এইখানে জাহান্নামের কথা আসছে বলে আমি বললাম জাহান্নামের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা কারা, তাদের বৈশিষ্ট্যগুলো বলতে গিয়ে আমি বলেছিলাম ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহ। কাউকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় বান্দার তালিকায় সে থাকবে না। যদি এটা না করে তাহলে সে থাকবে ওয়ালা ইয়াজনুন। এরপর আল্লাহর প্রিয় বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা জিনা করবে না, পরকিয়া করবে না। এইগুলো যদি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ বলেছেন যদি এগুলো করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। মানুষ আছে বহু খারাপ। আপনার মুয়াত্তা ইমাম মালিকের লেখা বই পড়ছেন কিনা? পড়ছেন কি? একটা হাদিস আছে যে একজন লোক 99টা খুন করছে। এই ইতিহাস শুনছেন না? ইমাম মুয়াত্তার মালিকের লেখা, তিনি 100টা খুন করে জান্নাতে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আবার আপনিও খুন করেন না। সে ওই সময় বুঝে আসছে, তার ওই সময় বুঝছে যে আমি অপরাধ করেছি এতদিন। আপনি এই যে এখন আছেন, যে আপনার জীবনে অতীতে যত গুনাহ করেছেন, এখন আপনি বুঝতেছেন আল্লাহ আমি অপরাধ করেছি, গুনাহ করেছি। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহর কাছে তিনজন লোক, আল্লাহর রসুলের কাছে তিনজন লোক আসলেন এবং বললেন যে হে আল্লাহর রসুল, এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অপরাধ নাই যে আমরা করি নাই। কি বললেন? এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অপরাধ নাই যেগুলোর সাথে আমরা অংশগ্রহণ করি নাই। আল্লাহকে আমাদেরকে মাফ করবে। তারা বুঝতেছে আমাদের অপরাধ করেছি, এখন সে জানতে আসছে যে আল্লাহকে আমাদের মাফ করবে। আল্লাহ রসুল তো নিজে থেকে কিছু বলেন না, চুপ করে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের মধ্যে সে পাশে আছেন। এটা দেখে তার ভাবসাব দেখে বুঝছে যে অবস্থা খারাপ হতে পারে, তা আস্তে আস্তে একটু সরা শুরু করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলের উপর এই আয়াত নাজিল করে জানা দিলেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, অপরাধ করেছো, সীমালঙ্ঘন করেছো, তারা যদি আল্লাহর এই রহমত থেকে যেন নৈরাশ না হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে তার যদি কোনো ভালো কাজ থাকে, সেই ভালো কাজের উসিলায় আল্লাহ যেন তাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ।